আওয়ার ক্যাশুয়ারিনা ট্রি বাই তরুদাত। এই ক্লাসে আওয়ার ক্যাশুয়ারিনা ট্রি থেকে ক্লজ আইডেন্টিফিকেশন বেসড, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এছাড়াও সেন্টেন্স ট্রান্সফরমেশন বেসড সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করব। এর আগেও যথারীতি আওয়ার ক্যাশুয়ারিনা ট্রি থেকে সমস্ত ধরনের এমসিকিউজের ওপরে আমি আলাদা আলাদা পাঠ করে ক্লাস করিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে আশা করি খুবই হেল্প হবে। এই ক্লাসে আলোচনা করতে যাচ্ছি আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 1 এ রয়েছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরি স্পিচ দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। এই সেন্টেন্সে কোন ধরনের ক্লজ ইউজ হয়েছে? এখানে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ, এখানে বেসিক্যালি এটা সাবঅর্ডিনেট ক্লজ বললে ভালো হতো, কারণ এখানে সাবঅর্ডিনেট ক্লজের আইডেন্টিফিকেশন চেয়েছে। তাহলে কোয়েশ্চেনটা হলো এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটি ইউজ হয়েছে সেটি কোন ধরনের ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ নাকি মেইন ক্লজ? প্রথমত তো সাবঅর্ডিনেট ক্লজের ধরন জানতে চেয়েছি, তাই মেইন ক্লজ হবে না। এখানে যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটি ইউজ হয়েছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ দেখো, দ্য ক্লজ দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ ডেসক্রাইবস দ্য স্পিচ অ্যান্ড ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে এই যে দ্যাট থেকে শুরু হয়েছে যেই ক্লজটি, সেটা কি করছে? সেই স্পিচটাকে ডেসক্রাইব করছে, দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য মেইন ক্লজ ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্স দেওয়া রয়েছে অবলিভিয়ন লেজ her hand on it as Stewart a careless boy. Options: Oblivion lay her hand on it as Stewart a careless boy, on it, her hand on it as Stewart a careless boy. দেখো এখানে মেন ক্লজ হয়ে যাবে Oblivion lays her hand on it, এটা হয়ে যাবে মেন ক্লজ, কারণ এরপরে অ্যাজ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটা যুক্ত হয়ে যাচ্ছে। সো অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, দিস ইজ দ্য মেইন ক্লজ, দ্য রেস্ট ইজ আ সাবঅর্ডিনেট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টাইপ অফ ক্লজ ইজ ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স? দে আর ডেড দ্য ফ্রেন্ডস হু ওয়ান্স ওয়্যার লাভিং অ্যান্ড কাইন্ড। এখানে কোন ধরনের ক্লজ ইউজ হয়েছে, মানে সাবঅর্ডিনেট ক্লজটা কোন ধরনের? বেসিক্যালি সাবঅর্ডিনেট। যখন ক্লজের টাইপ জানতে চাইবে সেটা জানবে সাবঅর্ডিনেট, কারণ মেইন ক্লজের তো আর কোনো টাইপ হয় না, দ্যাটস ওয়াই ইট উইল বি সাবঅর্ডিনেট ক্লজ। অপশনস: অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, মেইন ক্লজ। তাহলে প্রথমে আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা জেনে নিতে হবে। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজ পোর্শন হচ্ছে হু ওয়ান্স ওয়্যার লাভিং অ্যান্ড কাইন্ড, এইটা। এবারে এইটা ফ্রেন্ডস এই কথাটিকে ডেসক্রাইব করে দিচ্ছে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইন দ্য লাইন। Unknown yet well known to the eye of faith. Options: unknown yet well known to the eye of faith, none of the above. এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এখানে আমরা কোনো সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাচ্ছি না, কারণ এখানে দেখতে পাচ্ছি একটাই সেন্টেন্স রয়েছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, তাই কমপ্লেক্স সেন্টেন্সেই শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ ইউজ হয়, তাই এখানে কোনো ক্লজ ইউজ হয়নি। নেক্সট, হোয়াট টাইপ অফ ক্লজ is when the grey baboon sits statue like alone. এটা কোন ধরনের ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি মেইন ক্লজ? দেখো when টাইম বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে অনায়াসেই। এখানে এক্সপ্লেইন করে দিয়েছি, দ্য ক্লজ বিগিনস উইথ when and tells when the action happens, এবং আমরা জানি যখন কোনো সময় বোঝাবে সেই সময় মানেই সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপরে কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বেসড এমসিকিউজ আলোচনা করে নেব। প্রথম কোয়েশ্চেনে আসছে চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এটাকে নেগেটিভে করতে হবে। দ্য ট্রি ইজ আ সোর্স অফ গ্রেট কমফর্ট টু দ্য পোয়েট। এটাকে নেগেটিভ করলে কি হবে? The tree is not a source of discomfort to the poet. The tree is not without a source of comfort to the poet. The tree is not source of discomfort for the poet. The tree is not without giving comfort to the poet. দেখো এটা হবে না, ডি এবং বি এই দুটো যে হবে না পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপরে দেখো সি তে রয়েছে দ্য ট্রি ইজ নট আ সোর্স অফ ডিসকমফোর্ট ফর দ্য পোয়েট। ফর দ্য পোয়েট হবে না, কথাটা হচ্ছে টু দ্য পোয়েট, আমাদের টু ছিল, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বোঝা গেল? অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পিক দ্য কারেক্ট ট্রান্সফরমেশন টু আ কোয়েশ্চেন। একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এটাকে
ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেনে বানাতে হবে, কনভার্ট করতে হবে। দ্য ট্রি ইভোকস মেমোরিজ অফ দ্য পোয়েটস লাভড ওয়ান্স, একে কোয়েশ্চেন করতে হবে। হোয়াট ডাজ দ্য ট্রি ইভোক? হুজ মেমোরিজ ডাজ দ্য ট্রি রিমেম্বার? Why is the tree evoking memories? When does the tree evoke love? বলেছে the tree evoke memories of poets loved ones। তাহলে ট্রি কিসের মেমোরি ইভোক করে এটাই কোয়েশ্চেন হয়ে যাবে, কারণ তার অ্যান্সার হিসেবে এই সেন্টেন্সটা আসছে। এটা দেওয়া রয়েছে কোয়েশ্চেন নাম্বার এ তে। হোয়াট ডাজ দ্য ট্রি ইভোক? অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন ইউজিং শো দ্যাট। শো দ্যাট দিয়ে আমাদেরকে সেন্টেন্সটা রিরাইট করতে হবে। অরিজিনাল সেন্টেন্সটা ছিল দ্য ট্রি ইজ ভেরি ম্যাজেস্টিক, ইট লিভস আ লাস্টিং ইমপ্রেশন। এই দুটো সেন্টেন্সকে শো দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। দ্য ট্রি ইজ সো ম্যাজেস্টিক দ্যাট ইট লিভস আ লাস্টিং ইমপ্রেশন। দ্য ট্রি ইজ সো ম্যাজেস্টিক সো ইট লিভস ইমপ্রেশন। So majestic the tree is to leave impression. The tree was so majestic to make impressions last. ডি আর সি যে হবে না, এর উল্টো পাল্টা গঠন দেখেই বোঝা যাচ্ছে। বিতে দেখো দ্য ট্রি ইজ সো ম্যাজেস্টিক সো ইট লিভস, তাই হবে না, এখানে শো রয়েছে। এরপরে এতে দেখো দ্য ট্রি ইজ সো ম্যাজেস্টিক দ্যাট ইট লিভস আ লাস্টিং ইমপ্রেশন, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপরে কিছু ট্রু ফলস বেসড এমসিকিউজ নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য ক্যাসুয়ারিনা ট্রি ইন দ্য পোম ইজ ডেসক্রাইবড অ্যাজ লাইফলেস অ্যান্ড ব্যারেন। তাই কি লাইফলেস আর ব্যারেন, একদম প্রাণহীন, বন্ধা, এইভাবে গাছটাকে এই পোমে দেখানো হয়েছিল না। সো এটা হয়ে যাবে ফলস। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এই ট্রিটাকে এখানে গ্র্যান্ড, স্ট্রং এবং ফুল অফ লাইফ হিসেবে দেখানো হয়েছিল, তাই এটা হয়ে যাবে ভুল। Next, the poet compares the casuarina tree to a giant wearing a scarf. হ্যাঁ, কবি ক্যাসুয়ারিনা ট্রিটিকে একটা জায়ান্টের মতো তুলনা করেছিল, যে কিনা একটা স্কার্ফ পরে রয়েছে। এটা ট্রু। অপশন এ। নেক্সট, the poem reflects the poet's nostalgic feelings for her childhood and her siblings. এটাও ট্রু। সেটাই দেখেছি আমরা, কবি তার সিবলিংসদের সাথে যে চাইল্ডহুড, সেই নস্টালজিয়াতেই তিনি ভেসেছিলেন এই গাছটিকে দেখে। সো অপশন A will be the right answer. Next, the casuarina tree stands in a forest away from the poet's home. True or false? casuarina tree টা কি ফরেস্টে ছিল না, এখানে সেরকম কোনো ডেসক্রিপশন আমরা পোমে পাইনি, অতএব এটা হয়ে যাবে ফলস। কারণ এই ট্রিটা পোয়েটের ওন গার্ডেনে দেখতে পেয়েছিলাম এই কবিতার দ্বারা, কারণ কবি বলেছিল যে তার উইন্ডো থেকে দেখা যাচ্ছে তার গার্ডেনে। সো এখানে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, তরুদাত প্রেজড ফর দ্য ইমর্টালিটি অফ দ্য ক্যাসুয়ারিনা ট্রি ইন হার পোম। তরুদাত তার কবিতাতে ইমর্টালিটি প্রে করেছে, সেই ক্যাসুয়ারিনা ট্রিটির উদ্দেশ্যে তার কবিতার দ্বারা ইমর্টালিটি প্রে করেছে। হ্যাঁ, কবি সেই গাছটিকে অমর করে যেতে চেয়েছেন তার কবিতার দ্বারা। ইট উইল বি ট্রু। নেক্সট, দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য বার্ডস অ্যাজ অ্যাভয়েডিং দ্য ট্রি বিকজ অফ ইটস সাইজ। কবি বলেছে বার্ডসরা এই ট্রিটিকে তার সাইজের জন্য অ্যাভয়েড করে। ট্রু না ফলস? মোটেও এই ধরনের আমরা কোনো কথা পাইনি, অতএব এটা হয়ে যাবে ফলস। Birds actually sing and rest in the tree, showing its liveliness. বরং বার্ডসরা এই গাছের ডালে এসে বসতো, এটাই দেখতে পেয়েছি। নেক্সট, the poem is written in a sorrowful tone with no hint of admiration for nature. তাহলে poem is written in a sorrowful tone with no hint of admiration for nature. নেচারের অ্যাডমিরেশনের কোনো হিন্ট ছিল না, না, এটা টোটালি ভুল কথা, এটা হয়ে যাবে ফলস। কারণ এখানে নস্টালজিয়া, অ্যাডমিরেশন এবং রেফারেন্স ফর নেচার অ্যান্ড মেমোরি সবকিছুই ছিল, অতএব রাইট অ্যান্সার হয়ে যাবে ফলস। বোঝা গেছে? এরপরে দেখব কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোয়েশ্চেন। Question number 1, দেখো the tree in the poem is described as being girt with a dash python, golden, serpent like, huge, monstrous. দেখো হিউজ পাইথন আমরা দেখেছিলাম, ডি হবে না, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিউজ। এখানে পোমে দেখো প্রথম লাইনে আমরা পেয়েছিলাম লাইক আ হিউজ পাইথন, তাহলে এটা হয়ে যাবে হিউজ। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ক্যাসুয়ারিনা ট্রি টু আ জায়ান্ট ওয়্যারিং আ ড্যাশ। কি পড়েছিল? স্কাপ অফ ফ্লাওয়ার্স, স্কাপ অফ স্কাই, স্কাপ অফ রেড, স্কাপ অফ ক্রিপার। দেখো ক্রিপারটাই জড়িয়েছিল, তাই স্কাপ অফ ক্রিপার হবে। Next question, the creeper on the casuarina tree has a color described as the dash of sunflower. Golden,
ক্রিমসন, রেড, পার্পল। রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিমসন। নেক্সট, দ্য ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেমোরিজ অফ দ্য পোয়েটস ড্যাশ, ইউথ, চিলড্রেন, ফ্রেন্ডস, সিবলিংস। দেখো শুধু ইউথ হবে না, ফ্রেন্ডস তো নয়, সিবলিংস, অপশন ডি, কারণ ছোটবেলায় সিবলিংসদের সাথে খেলাধুলা করতো, তাই এখানে সিবলিংস হয়ে যাবে। নেক্সট, দ্য পোয়েট হেয়ার্স দ্য ট্রিজ মারমার ইন হার ড্রিম, গার্ডেন, এক্সাইল, ইমাজিনেশন। রাইট অ্যান্সার হয়ে যাবে এক্সাইল, কারণ কবি বলেছিলেন যে তিনি অনেক দূরে বসে তার ছোটবেলার শৈশবের স্মৃতি জড়ানো ওই গাছটিকে তার মনে পড়ছে এবং সেই গাছটির মারমার যে সাউন্ডটি তিনি যেন ফার ল্যান্ডে বসেও শুনতে পেয়েছিলেন। নেক্সট, the poem is a tribute to the casuarina tree and the dash it symbolizes, power, culture, immortality, love. Immortality, casuarina ট্রিটি যেন অমর, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ট্রি স্ট্যান্ডস নিয়ার দ্য পোয়েটস ড্যাশ, উইন্ডো, গেট, হাউস, ওয়েল। নিয়ার দ্য উইন্ডো, অপশন A. And the last one, the poet wishes the tree's memory to be dash in song, option sung, made eternal, celebrated, immortalized. কবি চেয়েছেন এই গাছের স্মৃতিটিকে অমর করে রাখতে, সো এটা হয়ে যাবে অপশন ডি, immortalized will be the right answer. তো এই ছিল ক্যাসুয়ারিনা ট্রি থেকে সমস্ত ধরনের এমসিকিউজ। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে প্রত্যেকটা টপিক থেকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 প্রত্যেকটা টপিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেকশনের এমসিকিউজ এর উপরে ভিডিও আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের অন্য কোনো টপিকের উপরে যদি এমসিকিউজ বা অন্য কোনো টপিকের টেক্সট এক্সপ্লেনেশন প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। সেই বিষয়ের উপরেও আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব, এবং তার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে যাতে করে তোমরা পরবর্তী ক্লাসের আপডেট সময় মতো পেয়ে যেতে পারো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নেক্সট টপিক নিয়ে।